হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কি করছো মাম্মা? কি করছো সোনামা? ডাইপারের প্যাকেটগুলো থেকে সমস্ত ডাইপার বের করছে। একটা প্যাকেট কাটা ছিল, এই ডাইনিংয়ে একটা প্যাকেট কেটে রেখেছে, সেখান থেকে সমস্ত ডাইপারগুলো বের করছে একটা একটা করে। এই চলো ঘরে, চলো ঘরে, চলো 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 চলো। মাম্মা ঘরে আসো। কি করছো মা? ডাইপারের প্যাকেট নিয়ে কি করবে? সব খুলে খুলে বের করবে, প্যাকেটের মধ্যে আর একটাও থাকবে না। কি করছো মা? চলো ঘরে, চলো ঘরে, চলো চলো, আমরা ঘুমু ঘুমু করবো। ইস ইস করতে হবে না, ঘরে চলো, ঘুমু ঘুমু করবো। চলো 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 ঘরে চলো। ওটা কি হয়? ডাইপার কই? ডাইপার, তোমার ডাইপার কই? মামার মাথায় চুল কই? নিজে নিজে পরবে, নিজে নিজে পরবে। তোমার প্যান্ট কোথায়? প্যান্ট, প্যান্ট কই? তোমার প্যান্ট কই? কোথায় কোথায়? কি খুঁজছো? প্যান্ট কোথায়? ওরে ভয় পায় না, ভয় পায় না, ভয় পায় না, ভয়। কি কি? গাড়ি? গাড়ি কই? গাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় গাড়ি? গাড়ি তো রাস্তায়। এত ভয় পায়? ভয় পায় না মা, তুমি তো আমার শোনা মেয়ে, মিষ্টি মেয়ে। চোখ কই? চোখ, চোখ কোনটা? নাক, নাক, দাঁত কই? দাঁত। ইস, আজকে সোমবার, আর আজকে আমাদের একটু ডাক্তার দেখাতে যেতে হবে। আজকে মেয়েকে নিয়ে হসপিটালে যেতে হবে, ওর ভ্যাকসিন রয়েছে, জাপানিজ এনসেফালাইটিস, এই ভ্যাকসিনটা রয়েছে ওর আজকে। আমরা দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে লাঞ্চ ব্রেকের পর হসপিটালে যাব। মধু দুপুরবেলা আসবে, ও এসে ঘরে খাওয়া দাওয়া করবে, তারপরে মেয়েকে নিয়ে আমরা একসাথে যাব, বেরোবো। আজকে দুপুরে সেদ্ধ ঝোল রান্না করেছি, আর তার সাথে একটু কাঁকড়া তরকারি রান্না করেছি। কাঁকড়ার একটু ঝাল ঝাল করে রান্না করেছি। মধু তো খাবে না, মধুর তো অ্যালার্জি রয়েছে। আমি খাওয়া দাওয়া করব, আমার জন্যই কাঁকড়াটা আমি রান্না করি। আর মধুর জন্য সেদ্ধ ঝোল করেছি, আর গরম গরম মাছ ভাজা রয়েছে। এই হলেই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর হসপিটালে যাব, মেয়েকে তার মধ্যে চান টান করে রেডি করে রাখতে হবে, কেননা মধু দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করতে একটু সময় লাগবে। তারপরেই আমরা ব্যাগপত্র সব গুছিয়ে রাখবো, একসাথে বেরোবো। মেয়ের অনেকগুলো ভ্যাকসিন হয়ে গেছে, আর আজকে এই ভ্যাকসিনটা রয়েছে। ওর জন্মের পর থেকে আমরা এখানে সমস্ত ভ্যাকসিন ফ্রিতেই দিয়েছি। এখানে তাইওয়ানের সরকার এখানে যে ভ্যাকসিন গুলো দেয় প্রত্যেকটা বাচ্চার জন্য, সে ফরেনার হোক বা এই দেশের মানুষ হোক, সবার জন্যই কিন্তু ফ্রি ভ্যাকসিন রয়েছে। এবং সবার জন্য সমস্ত টাইমিং গুলো সবার জন্যই এক। আর এই দেশের বাচ্চাদের জন্য অনেক রকম সব সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আপনাদেরকে পরবর্তী প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে বলবো। আলু, গাজর, ওলকপি, সব সবজি দিয়ে, পেঁপে, সব সবজি দিয়ে সেদ্ধ ঝোল করেছি। আমার এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, একদম পাতলা ঝোল। তার সাথে কখনো মাছ দিই, কখনো বা শুধু ঝোল করে রাখি, মাছটা গরম গরম ভাজা করে নিই। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আজকে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটাও বেশ হালকা উঠেছে, খুব বেশি রোদ নেই। আজকে বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বেশ গায়ে কাঁটার মতো ঠান্ডা হাওয়াটা বিঁধছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে।
আর এখানে দেখুন সামনে একটা মন্দির রয়েছে, চলুন দেখাবো। চলুন ওখানে হসপিটালে কেমন বাচ্চাদের আজকে ভ্যাকসিন হয় সেটা আগেও দেখিয়েছি, আজকে আবার বলবো বাকিটাও আরো অনেক কিছু। চলুন। এই যে দেখুন আমাদের রুমের কাছেই একটা সুন্দর বৌদ্ধ মন্দির হয়েছে। তাইওয়ানের মানুষরা, অনেক মানুষ বৌদ্ধ ভক্ত রয়েছে, বৌদ্ধ ধর্ম মেনে চলে। তো এরা এখানে এই যে ছোটখাটো মন্দির বানায়, শুধু ছাড়াই এরকম ছোট ছোট সব মন্দির দেখতে পাওয়া যায় রাস্তার ধারে। এই মন্দিরগুলো বেশ একদম খুব সুন্দর করে বানানো। একদম বাইরেটা কাঁচ দিয়ে, পুরো কাঁচের গেট করা রয়েছে, আর সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। কিছু কিছু মন্দির আবার খোলাও রয়েছে। আর সামনে বড় বড় সব ধূপদানি গুলো রাখা থাকে। প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় এক একটা মন্দিরে। আর মন্দিরে আমাদের মতো করে জড়ো করে কি সুন্দর প্রণাম করে। তারপরে ওরা ধূপ জ্বালায়, ধূপ জ্বালিয়ে আবার সেই ধূপটাকে নিয়ে মন্দিরটাকে প্রদক্ষিণ করে। বা মন্দিরে যাওয়ার সময় ড্রিঙ্ক বা জুস, আর তার সাথে বিভিন্ন ধরনের ফল, বিস্কিট, এগুলো সব একটা বড় ডালাই করে নিয়ে পুজো দিতে যায়। পুজো দেয় ঠাকুরের সামনে, মানে বৌদ্ধ দেবতার সামনে ওরা রাখে। রেখে কিছু সময় রেখে দেওয়ার পর ধূপ দিয়ে প্রদক্ষিণ করার পর প্রণাম করে অনেকে চলে যায়, অনেকে বসে থাকে মন্দিরের সামনে। তারপরে পুজো, মানে পুজো তো এখানে নিজেকেই পুজো দিতে হয়। অনেক সব মন্দিরে কিন্তু ওই বৌদ্ধদের যে সমস্ত সন্ন্যাসীরা, তারা কিন্তু থাকে না। চলুন এখন আমরা হসপিটালে চলে এসেছি। আজকে হসপিটালের মধ্যে দেখাবো এই যে একটা ব্রেস্ট ফিডিং রুম বা বেবি চেঞ্জিং রুম থাকে, যেখানে বেবিদের ডাইপার চেঞ্জ করানো যায় বা জামা কাপড় চেঞ্জ করানো যায় বা বেবিকে ব্রেস্ট ফিড করানো যায়। এখানে বাচ্চাদেরকে বাইরে কোথাও জামা কাপড় চেঞ্জ করানো হয় না সবার সামনে, বা তাদেরকে ডাইপার চেঞ্জ করানো যায় না। তাদের জন্য নির্দিষ্ট একটা রুম থাকে যেখানে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাতে পারে মায়েরা, অথবা তাদেরকে ডাইপার চেঞ্জ করাতে পারে বা জামা কাপড় চেঞ্জ করাতে পারে, পটি পরিষ্কার করাতে পারে, মানে এই ধরনের চেঞ্জিং রুম যেটা, এটা শুধুমাত্র মায়েদের জন্য বা বাচ্চাদের জন্য পার্সোনালি বানানো হয়ে থাকে। সমস্ত জায়গায় রয়েছে তাইওয়ানের ব্রেস্ট ফিডিং রুম রাখা রয়েছে মায়েদের জন্য বা বেবিদের জন্য। দেখুন এখানে বাচ্চাদেরকে শুইয়ে ডাইপার চেঞ্জ করানোর জন্য একটা বেড রয়েছে, এখানে বেসিন রয়েছে, টিস্যু পেপার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, এমার্জেন্সি ফোন রয়েছে, ময়লা ফেলার জন্য তার ছোট ডাস্টবিনও রয়েছে। তাইওয়ানের বিভিন্ন পাবলিক এরিয়াতে এখানে সেই রকম একটা একটা করে সব চেঞ্জিং রুম রাখা রয়েছে। এখন আমরা রিসেপশনের সামনে চাইল্ড কেয়ার রুমে বসে রয়েছি, যেখানে মেয়ের ভ্যাকসিন হবে। আর মেয়ে তো পুরো হসপিটাল জুড়ে দাপিয়ে বেড়ায়, এত দুষ্টুমি করে, আর বাচ্চাদের দেখলে তো কি ছটপট করে। ওর আজকে জাপানিজ এনসেফালাইটিস এই ভ্যাকসিনটা ছিল, হয়ে গেছে, ওর একটুও কান্না করেনি। ডাক্তার বলে দিয়েছে যদি জ্বর আসে বা কান্না করে তাহলে ও জ্বরের ওষুধটা খাইয়ে দিতে। চলো 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 চলো। এখন আমি আমার ওয়েটটা মেপে নিয়েছি। এখানে ওয়েট মেশিনটা দেখুন কি সুন্দর, এখানে বসা যায়। দু রকমের মেশিন রয়েছে, একটার উপর দাঁড়ানো যাবে আর একটাতে বসা যাবে। দু রকমের মেশিনে আমি ওয়েট করেছি, দুটোই একই রকম ওয়েট দেখিয়েছে, ওয়েটটা কিছুতেই কমছে না। চলুন এখন আমরা বাড়ি ফিরবো। মধু মেয়েকে বেবি ক্যারিয়ারে বসিয়ে নিয়েছে, এখন আমরা বাড়ির দিকে ফিরবো। এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তার আগে ওর এখান থেকে বেবি ফুডগুলো কিনে নিতে হবে। এখানে সামনেই একটা ফুড স্টোর রয়েছে, বেবি ফুড স্টোর রয়েছে। আজকে আমাদের কত টাকা বিল পে করতে হলো চলুন দেখাই আপনাদের। এই যে এইটা হলো রিসিপ্ট। আমাদের আজকে মেয়ের ভ্যাকসিনের 150 তাইওয়ানিজ ডলার এটা বিল হয়েছে, যার মধ্যে 100 তাইওয়ানিজ ডলার মানে হলো ভারতীয় 300 টাকা, সেটা আমাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড থেকে কভার করেছে। বাকি 50 তাইওয়ানিজ ডলার মানে ভারতীয় 150 টাকা আমাদেরকে আজকে পে করতে হয়েছে। এটা মিনিমাম একটা চার্জ, যেটা হসপিটালে চার্জ দিতে হয়। বাকি পুরো টাকাটাই কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড থেকে কভার করেছে। এখানে ভ্যাকসিনের জন্য আলাদা করে কোনো ফিস পে করতে হয় না। টোটাল 450 টাকার মধ্যে আমাদেরকে মাত্র আজকে দিতে হয়েছে 150 টাকা। তাইওয়ানে বাচ্চাদের ভ্যাকসিন সম্পূর্ণ ফ্রি। আমাদের মেয়ের জন্মের পর থেকে অনেকগুলো ওর ভ্যাকসিন হয়েছে, সবগুলোই ফ্রি ভ্যাকসিন হয়েছে। তাইওয়ানে বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। পরবর্তী ব্লগগুলোতে আপনাদের একটা একটা করে সব বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।